হচ্ছে জগদ্দলের দিকেই, কারণ সকাল থেকে কি দেখা গেল রণক্ষেত্রের পরিস্থিতি জগদ্দল জুড়ে। শুট আউট, বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মেঘনা মোড়। সাত সকালে রণক্ষেত্র জগদ্দল, অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা, এবং যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি অর্জুন সিং এর পোস্ট করা ভিডিও। রণক্ষেত্র জগদ্দল এবং অর্জুন সিং এর বাড়ির সামনে পরপর 3 রাউন্ড গুলি। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই ভিডিও অর্জুন সিং এরই পোস্ট করা ভিডিও সোশ্যাল মিডিয়ায়। শুধু যে গুলি তা নয়, বোমাও পরপর এলো পাথারি বোমা। শুধু তাই নয়, ইট পাটকেল পর্যন্ত ছোড়া হয়। একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় এই মেঘনা মোড়। অর্জুন সিং এর বাড়ির সামনে যত সিসি ক্যামেরা আছে সেগুলোর দিকেও নজর রাখা হচ্ছে, এবং অর্জুন সিং তিনি দাবি করছেন যে বোমার আঘাত, পায়ে স্প্লিন্টারের জখম এবং এলো পাথারি ইট বৃষ্টির অভিযোগ। ছবিটা আপনাদের দেখাচ্ছি ঠিক সেই সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল এই মেঘনা মোড়ে, এবং আইনের রক্ষকদের ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। উর্দিধারীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়, কথা কাটাকাটি শুরু হয়ে যায়, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। আরো বিস্তারিত অরুণ জানাতে পারবে এই বিষয়। অরুণ, এলো পাথারি ইট বৃষ্টি, পুলিশের সামনেই এই ঘটনা। শুধু তাই নয়, বোমা গুলি, এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, মেঘনা মোড়ে যেখানে অর্জুন সিং এর বাড়ি, এই মজদুর ভবন, ঠিক এই মজদুর ভবনে সকাল 9:30 নাগাদ হঠাৎ গলি থেকে বেরিয়ে এলো পাথারি ইট বৃষ্টি শুরু হয়। টালি ভাঙা, ইট ভাঙা থেকে শুরু করে বড় বড় বোল্ডার ছোড়া হয় তার বাড়ি লক্ষ্য করে। তারপর শুধু তাই নয়, তার বাড়ির গলি থেকে বেরিয়ে এসে বেশ কয়েকটি বোমা ছোড়া হয়। সেই বোমার ধোঁয়াও কিন্তু দেখা যাচ্ছে। তারপর যখন এই আওয়াজ শুনে অর্জুন সিং ওপর থেকে নিচে নেমে আসেন, তখন কিন্তু এলাকায় সমস্ত দোকানপাটগুলো সবে খুলতে শুরু করেছে। তারপরে তাকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ, এবং অর্জুন সিং এর পায়ে একটি স্প্লিন্টার লেগে সেখানটায় ফুলে যায়। এই ঘটনা এলাকায় একটা আতঙ্কের সৃষ্টি হয়। অর্জুন সিং কিন্তু সরাসরি দাবি করেছেন, ভাটপাড়া পৌরসভা যিনি কাউন্সিলর রয়েছেন সুনিতা সিং, তার পুত্র নমিত সিং এর বিরুদ্ধে। একটু সঙ্গে থাকো, স্থানীয়রা যারা প্রত্যক্ষদর্শী সে সময় দেখেছেন এই ঘটনা, তারা কি বলছেন শোনাবো। সাংসদের বাড়ি উপরে ইট পাথর ফেলা হচ্ছে, গুলি চলেছে 6 রাউন্ড, 3 রাউন্ড বম চলেছে, 3টে বম চলেছে সাংসদ উপরে। হ্যাঁ, সাংসদ উপরে চলেছে। না, আহত হয়নি, বেঁচে গেছে, অল্প হতে পারে লেগেছে। এবং এই এলো পাথারি বোমায় পায়ে স্প্লিন্টারের জখম বলেও দাবি করছেন পদ্মনেতা। এই গোটা ঘটনা বিষয়ে পদ্মনেতা অর্জুন সিং তিনি কি বলছেন শোনাবো। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে। নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। চিল্লাচ্ছি, তখন আমি নেমেছি, নামার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর, ইট চালাচ্ছে। আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আমার পায়ে বোমের স্প্লিন্টার লেগেছে, 20টা-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো শনাক্ত করতে পেরেছেন? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। অর্জুন সিং এর অভিযোগ তো শুনলেন, আবারও অরুণের কাছেই যাব। অরুণ, যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে, অর্জুন সিং একেবারে নাম নিচ্ছেন, অভিযোগ করছেন, কারা এই কাজ করলো, যাদের নাম নেওয়া হচ্ছে কারা তারা? দেখো, তারা হচ্ছে একেবারে অর্জুন সিং এর পাড়াতেই থাকে, তার নাম নমিত সিং। এর আগেও কিন্তু এই নমিত সিং এর বিরুদ্ধে অভিযোগ হয়েছিল যে তার বাড়িতে বোমা মারা, গন্ডগোল করার পিছনে অভিযোগ ছিল। সেই ব্যাপারে কিন্তু এনআইএ তদন্ত হয়েছিল। এরপর আবার দীর্ঘদিন যখন অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যায়, তখন বিষয়টা ঠান্ডা ছিল। আবার অর্জুন সিং যখন বিজেপি আসে, তারপর থেকে আবার এই ধরনের ঘটনা ঘটছে। ফলে সরাসরি অভিযোগ কিন্তু যে ভাটপাড়া পৌরসভা যিনি কাউন্সিলর রয়েছেন সুমিত সিং, তার ছেলে নমিত সিং এর বিরুদ্ধে। এই ঘটনায় কিন্তু এলাকায় প্রচুর সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু পুলিশ এগুলো খতিয়ে দেখছে। কেন বা কি উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটলো, একজন প্রাক্তন সাংসদ, তার বাড়ির সামনে এই ধরনের ঘটনা ঘটলো।